গল্প বৈঠকের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে অস্পষ্ট। জানলার ফাঁকে ফাঁকে দেখা যায় সামনের বাড়ির জীবনযাত্রা, রেখা আর ছেদ, দেখা আর না দেখা দিয়ে সেই ছবি আঁকা। একদিন পড়ার বই পড়ে রইল, বনমালীর চোখ গেল সেই দিকে। সেদিন দেখে সে বাড়ির ঘরকন্যার পুরনো পাটের ওপর দুজন নতুন লোকের চেহারা, একজন বিধবা প্রবীণা আর একটি মেয়ের বয়স 16 হবে কি 17। সেই প্রবীণা জানলার ধারে বসে মেয়েটি চুল বেঁধে দিচ্ছে, আর মেয়ে চোখ বেয়ে জল পড়ছে। আরেকদিন দেখা গেল চুল বাঁধবার লোকটি নেই। মেয়েটি দিনান্তের শেষ আলোতে ঝুঁকে পড়ে বোধ হলো যেন একটি পুরনো ফটোগ্রাফের ফ্রেম আঁচল দিয়ে বাঁধছে। তারপর দেখা যায় জানলার ছেদগুলির মধ্যে দিয়ে ওর প্রতিদিনের কাজের ধারা, কোলের কাছে ধামা নিয়ে ডাল বাছা, জাতি হাতে সুপুরি কাটা, স্নানের পরে বাঁ হাত দিয়ে নেড়ে নেড়ে ভিজে চুল শুকোনো, বারান্দার রেলিংয়ের ওপরে বালাপোষ রোদ্দুরে মেলে দেওয়া। দুপুরবেলায় পুরুষেরা আপিসে, মেয়েরা কেউ বা ঘুমোয়, কেউ বা তাস খেলে। ছাতে পায়রার খোপে পায়রাদের বকবকম মিয়ে আসে। সেই সময় মেয়েটি ছাতের চিলেকোঠায় পা মেলে বই পড়ে, কোনোদিন বা বইয়ের ওপর কাগজ রেখে চিঠি লেখে। আবাঁধা চুল কপালের ওপর থমকে থাকে, আর আঙুল যেন চলতে চলতে চিঠির কানে কানে কথা কয়। একদিন বাধা পড়ল। সেদিন সে খানিকটা লিখছে চিঠি, খানিকটা খেলছে কলম নিয়ে, আর আলসের ওপরে একটা কাক আধ খাওয়া আমের আঁটি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এমন সময় যেন পঞ্চমীর অন্যমনা চাঁদের কণার পিছনে পা টিপে টিপে একটা মোটা মেঘ এসে দাঁড়ালো। মেয়েটি আধ বয়সী, তার মোটা হাতে মোটা কাকন, তার সামনের চুল ফাঁক, সেখানে সিঁথির জায়গায় মোটা সিঁদুর আঁকা। বালিকার কোল থেকে তার না শেষ করা চিঠিখানা সে আচমকা ছিনিয়ে নিলে। বাজ পাখি হঠাৎ পায়রার পিঠের ওপর পড়ল। ছাদে আর মেয়েটিকে দেখা যায় না, কখনো বা গভীর রাতে, কখনো বা সকালে বিকেলে। ও বাড়ি থেকে এমন সব আভাস আসে যার থেকে বোঝা যায় সংসারটার তলা ফাটিয়ে দিয়ে একটা ভূমিকম্প বেরিয়ে আসার জন্য মাথা ঠুকছে। এদিকে জানলার ফাঁকে ফাঁকে চলছে ডাল বাছা আর পান সাজা। ক্ষণে ক্ষণে দুধের কড়া নিয়ে মেয়েটি চলছে উঠোনে কলতলায়। এমনি কিছুদিন যায়। সেদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলা, ছাদের ওপর আকাশ প্রদীপ জ্বলছে। আস্তাবলের ধোঁয়া অজগর সাপের মতো পাক দিয়ে আকাশের নিঃশ্বাস বন্ধ করে দিলে। বনমালী বাইরে থেকে ফিরে এসে যেমনি ঘরের জানলা খুলল, অমনি তার চোখে পড়ল সেই মেয়েটি ছাদের ওপর হাত জোর করে স্থির দাঁড়িয়ে। তখন গলির শেষ প্রান্তে মল্লিকদের ঠাকুর ঘরের আরতির কাসর ঘণ্টা বাজছে। অনেকক্ষণ পরে ভূমিষ্ঠ হয়ে মেঝেতে মাথা ঠুকে ঠুকে বারবার সে প্রণাম করলে, তারপর চলে গেল। সেদিন বনমালী নিচে গিয়ে চিঠি লিখলে, লিখেই নিজে গিয়ে তক্ষুনি ডাক বাক্সে ফেলে দিয়ে এলো। রাতে বিছানায় শুয়ে শুয়ে এক মনে কামনা করতে লাগলো সে চিঠি যেন না পৌঁছায়। সকালবেলা উঠে সেই বাড়ির দিকে যেন মুখ তুলে চাইতে পারলে না। সেই দিনই বনমালী মধুপুর চলে গেল। কোথায় গেল কাউকে বলে গেল না। কলেজ খোলবার সময় ফিরে এলো। তখন সন্ধ্যাবেলা, সামনের বাড়ির আগাগোড়া সব বন্ধ, সব অন্ধকার। ওরা সব গেল কোথায়? বনমালী বলে উঠল, যাক, ভালোই হয়েছে। ঘরে ঢুকে দেখে ডেস্কের ওপরে এক রাশ চিঠি। সব নিচের চিঠির শিরোনাম মেয়েলি হাতে ছাঁদে লেখা,
অজানা হাতের অক্ষরে, তাতে পাড়ার পোস্ট অফিসের ছাপ। চিঠিখানি হাতে করে সে বসে রইল। লেফাফা খুললে না, কেবল আলোর সামনে তুলে ধরে দেখলে জানলার ভিতর দিয়ে জীবনযাত্রা যেমন অস্পষ্ট ছবি, আবরণের ভেতর দিয়ে তেমনি অস্পষ্ট অক্ষর। একবার খুলতে গেল, তারপরে বাক্সের মধ্যে চিঠিটা রেখে চাবি বন্ধ করে দিলে। শপথ করে বললে, এ চিঠি কোনোদিন খুলব না।